আগামীকাল দোল পূর্ণিমা, তাই সাইকেল জার্নি করেই দিদিদের বাড়ি বেড়াতে চললাম। এতক্ষণ মেইন রাস্তা দিয়ে আসছিলাম, তার একটা ভিডিও দেখা যাবে, আপনারা দেখতে পাবেন। আর এই হলো তার একটা সরু রাস্তা, যেটা বড় রাস্তার থেকে নেমেছে। এই রাস্তাটাই চলে গিয়েছে দিদিদের বাড়ি, মানে আমার বোনের বাড়ি, মানে দিদি হয়। আর বিশেষত উদ্দেশ্য দোল উৎসব নয়, যদিও দিদিদের বাড়িতে অনুষ্ঠান হয় প্রত্যেক দোল পূর্ণিমাতে। আর সঙ্গে নিয়েছি ভাগবত গীতা, যেটা দিদিদের বাড়িতেই পড়া হবে। অনেক দিন আগে একবার এসেছিলাম, তখন এসে ভাগবত পাঠ করে শুনিয়ে গিয়েছিলাম, যদিও আমি অতটাও মানে বুঝি না, তাও ভগবানের আশীর্বাদে, ভগবানের অশেষ কৃপাতে ওই যত সামান্য আর কি পড়তে পারি। মানে অতটা বুঝিয়ে বলতে পারি না, যতটা ভগবান শক্তি দিয়েছেন ততটা দিয়েই বোঝানোর চেষ্টা করি। বেশি দূরে নয়, আর খানিকটা দূর, অন্য দিক দিয়েও আসা যায়। মানে আমি যেদিক দিয়ে যাচ্ছি, মানে সোজা যেভাবে যাচ্ছি ওর উল্টো পথ দিয়েও আসা যায়। বলতে গেলে দিদিদের বাড়ি ওদিক থেকে আসতে আর এদিক থেকে যেতে মাঝখানের দিকটাই পড়ে। সাইকেল নিয়ে এক দুবার এর আগে গিয়েছি, বাইক নিয়েও আসা যেত, বাট বাইকে অতটাও আমি এখনো মানে স্ট্রং হয়ে উঠতে পারিনি, মানে ভালো চালক হয়ে উঠতে পারিনি। তাছাড়া সাইকেল জার্নির মধ্যে একটা অন্য ব্যাপারও আছে, যেমন ধীরে ধীরে চলছে, চারপাশের ঘর বাড়ি পরিবেশ, গাছপালা ফল ফুল সব কিছু দেখতে দেখতে যাওয়া যাচ্ছে। দুধারি কেউ কেউ নতুন বাড়িঘর তৈরি করছে, এত বাড়িঘর ছিল না, হালে হয়েছে এত বাড়িঘর। যেসব নতুন নতুন বাড়িঘর উঠেছে সব জায়গা ছিল একদম ফাঁকা, বলতে গেলে খুব কম বাড়িঘর ছিল। যাই হোক, ওই মনোরম পরিবেশটাকে উপভোগ করতেই সাইকেল নিয়ে আসা। চেষ্টা করলে বাইক নিয়েও আসা যেত, কিন্তু যেহেতু হাত কাছে এখনো পাকা হয়নি, একটা রিস্কের ব্যাপার থেকেই যেত। তাছাড়া ঘরে তো ছাড়তোই না।